হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন রেসিপির সাথে এসে গেছি। দেখো, বাগান থেকে আমি ছোট্ট ছোট্ট ইঁচড় নিয়ে এসেছি, তার রেসিপি বানাবো। কিন্তু রেসিপিটা কেমন বানাচ্ছি একটু বিতর্ক থাকবে। দেখো বন্ধুরা, হলুদ, জল আর তেল নিয়ে নিয়েছি যাতে কালো না পড়ে ইঁচড়গুলো। এবার আমি ইঁচড়টা কেটে নেব। এভাবে আমি সব ইঁচড়ের খোসাগুলা পরিষ্কার করে নেবো আর তা বাদে কেটে নেব। দেখো বন্ধুরা, এই যে বীজের শিরাটা আছে এটা বার করে নিতে হবে, যাতে বেশি কষা লাগবে। এভাবে দেখো কীভাবে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, সব কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা বড় পাড়া আলু দিয়ে দেবো। এই আলুগুলা কাটা হয়ে গিয়েছে। এরতে হলুদ, লবণ, এবার কাটা ইঁচড়গুলা দিয়ে দেবো। প্রথম অপর নিচে করে দিলাম। এবার এটাকে আমি একটা সিটি দিয়া করে নেব। দেখো বন্ধুরা, এখানে গোটা জিরা নিয়ে নিচ্ছি, আদা আর রসুন এলাই পিষিয়ে দিচ্ছি। এখানে একটা শুকনো লঙ্কা আর দুটো টমেটো নিয়ে নিচ্ছি, এটাও পিষে নেবো। দেখো বন্ধুরা, মেহিন একটা পেস্ট করে নিচ্ছি, এবার এটা তুলে দেবো। শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন, কুচনো পেঁয়াজ কুচনো করে ভেজে দিলাম আর দুটো তেজপাতাও দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, হালকা সিদ্ধ হয়েছে। এবার এটাকে আমি জলটা ফেলে দিচ্ছি। এবার এটা আমি ভেজে নেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজ লাল হয়ে গেছে। এবার আমি ছেড়ে দেবো। এখানে করে ভাজবো। এটা লবণ কম দিচ্ছি, প্রথম দিয়েছিলাম। অপর থেকে ভাজা মশলা সামান্য দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর করে কষবো, তাহলে মশলাটা দিব, যেটা পিষে রেখেছি আমি। দেখো বন্ধুরা, খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, সাথে বীজখানে দেবো। এখন লাগবো না। এবার আমি ঢাকাই দিই, এরপর সিম করে দিই আঁচটা। এবার এটা আমি খুব সুন্দর করে ভেজে নেবো। কাঁচা মশলা বন্ধ হয়ে চলে গেছে। এখান থেকে সবজি মশলা একটুকু দিয়ে দিচ্ছি অপর থেকে। এবার আমি এটা কষে নিয়ে হালকা জল দিয়ে দেবো। এখানে অপর থেকে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে একটুকু জল দিয়ে থকথকা করে নামাবো, তার জন্য দিয়ে দিচ্ছি। এবার ঢাকিয়ে দিচ্ছি 5 মিনিট। এবার দেখিলি নাড়ে কেমন হয়েছে। দেখো বন্ধু, 5 মিনিট তো সিদ্ধ হলো। এবার দেখো খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, দারুণ। দেখো বন্ধুরা, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। খুব কষা কষা রেসিপি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবে।